হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিডিএফ ফাইল তৈরি করবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিডিএফ ফাইল তৈরি করবেন মোবাইল দিয়ে। তো আসলে মোবাইল দিয়ে কিভাবে পিডিএফ ফাইল তৈরি করতে হয় এটা অনেকে হয়তোবা জানেন। আর যারা জানেন না তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও হতে যাচ্ছে। আশা করছি আপনার হয়তোবা অনেক উপকারে আসবে। আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আশা করি আজকের ভিডিও দেখার পর আপনি পিডিএফ ফাইল একদম ইজিলি তৈরি করতে পারবেন। তো যাই হোক, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা সরাসরি প্লে স্টোরে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের যে ফাইলটি দরকার সেটা হচ্ছে গুগল ড্রাইভ। তো আমাদের গুগল ড্রাইভটি আমরা এখান থেকে ডাউনলোড করব এবং ডাউনলোড করাই আছে সম্ভবত সবারই, কারণ প্রত্যেকের ফোনে এই গুগল ড্রাইভ ইনস্টল করা আছে, এটা অফিসিয়ালভাবে দিয়ে দেয়। তো আমরা এটা আপডেট করে নিব। তো অনেকেরই আপডেট করা থাকতে পারে, আবার অনেকের নাও থাকতে পারে। তো আমারটা যেহেতু আপডেট চাচ্ছে সেহেতু আমারটা আপডেট দিয়ে নিতে হবে। আপডেট দিয়ে তারপর আমরা কাজটা শুরু করব। তো বন্ধুরা, অ্যাপসটি আপডেট না হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং এটি আপডেট হয়ে যাওয়ার পর আমরা কাজটা শুরু করতেছি। তো এই পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটি, আশা করছি আপনাদের যে প্রয়োজনের ভিডিওটা আপনারা সার্চ করে দেখতে চাচ্ছেন, আশা করি সেই ভিডিওটি পেয়ে গেছেন। তো এই ভিডিওটি আশা করি অনেক ভালো হবে এবং আপনার জন্য অনেকটি হেল্পফুল হবে। তো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন ভিডিওটি আসলে কতটুকু সহজ। তো আমরা এটা ইনস্টল করার পর ওপেন করলাম। ওপেন করার পর আমাদের এই যে প্লাস বাটন, এই প্লাস বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্ক্যান নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ক্যামেরার অপশনটা, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার কিছু পারমিশন চাইবে, সেক্ষেত্রে আপনি সেগুলো পারমিশনগুলো দিয়ে দিবেন। তো তো আমি সবগুলো পারমিশন দিয়ে দিতেছি, আপনি পারমিশনগুলো দিয়ে দিবেন, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এরকম ক্যামেরা অন হয়ে যাবে। তো ক্যামেরাটি অন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে একটা ছবি তুলে নেবেন। আমি একটা ছবি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে আমি একটা সুন্দর ছবি তুলে নেব এখানে পিডিএফ ফাইল করার জন্য। তো পিডিএফ ফাইল করার জন্য ছবিটা তুলে আমি এই টিক মার্কে ক্লিক করে দেব। তো তারপরে আমাদের এরকম আসবে। এরকম আসার পর এখান থেকে আমরা ছবিটা যদি একটু আঁকাবাঁকা হয়ে থাকে তাহলে আমরা এটা ক্রপ করে ঠিকঠাক করে নেব এডিট করে। যাই হোক, এখান থেকে আপনি কালার ডিজাইন করতে পারবেন বা আরও কিছু কাজ আছে যে কাজগুলো আপনি করে নিতে পারবেন। এখান থেকে আপনি রোটেট করে চাইলে আপনি এদিক ওদিক করে নিতে পারবেন, কারণ এটা অনেক সময় আমরা অনেক অ্যাঙ্গেলে ছবি তোলার ফলে আমাদের ছবিগুলো সোজা বা বাঁকা হয়, সেক্ষেত্রে আমরা এটা ঠিক করে নিতে পারবো। তো উপরে থেকে আমি এখান থেকে সেটিংসে ক্লিক করে আরও কিছু অপশন আপনি পেয়ে যাবেন এখানে। আপনার এই যে ফরম্যাটটা আপনি স্ক্যান করতে চাচ্ছেন, এটা আসলে কি ফরম্যাটে বা কতটুকু সাইজ, মিডিয়াম না হাই কোয়ালিটিতে কোনটা করতে চান, সেটা আপনি এখান থেকে ইমেজ কোয়ালিটিতে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তারপর আপনি চাইলে এখান থেকে ব্যাকে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, তারপরে এখান থেকে আপনি আপনার নিজের ইচ্ছা মতো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আমি এরকম আবার ব্যাকে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা সরাসরি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে সেভ করার জন্য আমাদের যে ফাইলটা, এই ফাইলটা আপনি কি ফাইল হিসেবে সেভ করতে চাচ্ছেন, ফাইলের একটা নাম দিবেন এবং কোন ফোল্ডারে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন একটা নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করে নেবেন। তো এখানে সব কিছু দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ, সব কিছু আমি যেভাবে করতেছি আপনারা সেম এইভাবে আপনারা চাইলে করে নিতে পারেন। এখান থেকে আপনি এডিট করে আপনার ফাইলের নামটা এখানে বসিয়ে দিবেন, আপনি কি ফাইলটা তৈরি করতেছেন। তো তারপরটা হয়ে গেলে আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন। আমি এখানে এই টিক মার্ক করে দিলাম, যা আছে তাই, এখানে আমি অন্য কিছু লিখবো না। তো সেভ হয়ে যাবে, দেখেন এখানে এটা অলরেডি সেভ হয়ে যাচ্ছে পিডিএফ ফাইল করে, এখানে দেখতে পাচ্ছেন লোগোটা। তো অলরেডি এটা সেভ হয়ে গেছে। এখন আপনি দেখতে পাবেন এখানে আপনার গুগল ড্রাইভের মধ্যে পিডিএফ ফাইলটি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম ইজিলি আপনি জাস্ট একটু কাজ করেই কিন্তু এখানে পিডিএফ ফাইলটা তৈরি করে নিতে পারছেন। তো এইরকমভাবে আপনি চাইলে যতগুলো ইচ্ছা ততগুলো ছবি তুলে আপনি এখানে পিডিএফ ফাইল তৈরি করে ফেলতে পারবেন এবং এইটার একটা লিঙ্ক পাবেন। আপনি এখান থেকে লিঙ্ক কপি করে প্রয়োজনে আপনি যে কোনো ওয়েবসাইটে আপনি লিঙ্কটা দিতে পারবেন। আর এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে এই যে এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে, আপনি চাইলে এখানে ক্লিক করলে এই ফাইলটি আপনার ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফ ফাইল আপনি ডাউনলোড করে আপনি আরেকজনকে অন্যভাবে দিতে পারেন। তো এখানে আসলে বিভিন্ন সিস্টেম আছে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আমি পিডিএফ ফাইলটা অলরেডি তৈরি করে ফেলছি। তো এইটা ছিল একটা টেকনিক, যে টেকনিকে আপনি খুব ইজিলি আপনি চাইলেই জাস্ট 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগবে, আপনি এই প্রসেসে পিডিএফ ফাইল তৈরি করে ফেলতে পারেন।
তো এখানে আরও বহুত কাজ আছে, অনেক কাজ আছে যে কাজগুলো আপনাদেরকে হয়তো বা একসাথে সবগুলো শেয়ার করা সম্ভব না, যার জন্য আমি সবগুলো শেয়ার করলাম না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে। তো আশা করি ভিডিওটি দেখে একটু হলেও আপনাদের উপকার আসবে, যদি আপনি এই ভিডিওটি খুঁজে দেখে থাকেন। তো অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আর যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।